আজকের গল্প এক রহস্যময় বিজ্ঞানী যার জীবন তাকে করে তুলেছিল মানুষ না দানব। আজকে আমরা ব্যাখ্যা করব মরভিয়াস মুভির পুরো গল্প। তাহলে শুরু করা যাক। ডক্টর মাইকেল মরভিয়াস একজন বিখ্যাত বায়োকেমিস্ট। ছোটবেলা থেকে সে এক বিরল রক্তের অসুখে ভুগছে। প্রতিদিন তার শরীর দুর্বল হয়ে যায়, কিন্তু তার মস্তিষ্ক প্রতিভায় একদম ভরা। সে প্রতিজ্ঞা করে এই রোগ শুধু ওর একার নয়, পৃথিবীর হাজারো মানুষের। তাদের বাঁচানোর জন্য সে নিজের জীবনকে উৎসর্গ করবে। একদিন সে তার নিজের ছোট ভাইয়ের মতো বন্ধু লুসিয়ান মিলোর সঙ্গে দেখা করে, যার অসুস্থতাও একই। তারা একে অপরকে প্রতিশ্রুতি দেয়, একদিন আমরা সুস্থ হব যেমন সাধারণ মানুষ। তারপর বছর কেটে যায়। বড় হয়ে মাইকেল হয়ে ওঠে নোবেল প্রাইজ পাওয়ার মতো একজন বিজ্ঞানী। কিন্তু তার লক্ষ্য এখনও একটাই ছিল, চিকিৎসা আবিষ্কার করা। সে দেখে ভ্যাম্পায়ার বাদুড়ের রক্তে এমন এক এনজাইম আছে যা রক্তকোষ পুনর্গঠন করতে পারে। তাহলে এই জিন মানুষে প্রয়োগ করা যায়। তবে এই পরীক্ষা আইনিভাবে নিষেধ। তাই মাইকেল গোপনে একটা জাহাজে কার্গো শিপের ভিতরে সমুদ্রের মাঝখানে পরীক্ষা শুরু করে। নিজের শরীরে ইঞ্জেকশন দেয় বাদুড়ের সেই ডিএনএ মিশ্রিত সিরাম। ফলাফলে প্রথমে সব কিছু ঠিকঠাক মনে হলেও হঠাৎ শরীরের ভিতর পরিবর্তন শুরু হয়। সে এখন ভ্যাম্পায়ারের মতো শক্তিশালী, দ্রুত, কিন্তু রক্তের জন্য ক্ষুধার্ত। তার রক্তের ক্ষুধা এতটাই ভয়ঙ্কর যে জাহাজের সব ক্রুকে সে হত্যা করে ফেলে অচেতন অবস্থায়। জেগে উঠে সে বুঝতে পারে সে এটা কী করেছে। একদিকে সে অসুখের হাত থেকে রক্ষা পেয়েছে, অন্যদিকে সে এক অদ্ভুত দানবে পরিণত হয়েছে। মাইকেল সিদ্ধান্ত নেয় সে এই শক্তি ব্যবহার করবে ভালো কাজের জন্য। কিন্তু রক্তের তৃষ্ণা তাকে প্রতিদিন কষ্ট দেয়। সে কৃত্রিম রক্ত তৈরি করে বাঁচতে চায়, কিন্তু জানে সময়ের সঙ্গে এই কৃত্রিম রক্ত কাজ করা বন্ধ করে দিবে। একদিকে তার মিলো বন্ধু জানতে পারে মাইকেল সুস্থ হয়ে উঠেছে। সেও সেই একই সিরামটি চায়, কিন্তু মাইকেল জানে যে এই সিরামটি একটি অভিশাপ, আশীর্বাদ নয়। তবুও মিলো চুপিচাপি ইঞ্জেকশনটি নিয়ে ফেলে। এখন দুজনাই তারা দানব। এক ভাই নিয়ন্ত্রণ করতে চায় নিজের ক্ষুধা, আরেকজন উপভোগ করে সেটাকে। শহরে একের পর এক খুন হয়। পুলিশ ভাবে এগুলো সব মাইকেলের কাজ, কিন্তু আসলে এগুলো সব মিলো করেছে, শুধু শক্তির নেশায়। মাইকেল তার প্রেমিকা মার্টিনের সাহায্য নিয়ে নতুন সিরাম বানায়, এটা নিজেকে থামানোর জন্য, আর একটা মিলোকে মারার জন্য। শেষে শহরের আন্ডারগ্রাউন্ড টানেলে দুই ভাই মুখোমুখি লড়াই হয়। দুজনের ভিতরে রয়েছে সে অসীম শক্তি, কিন্তু একজনের ভিতরে রয়েছে মানবিকতা, আর একজনের ভিতরে রয়েছে রক্ত পিপাসা। শেষমেশ মাইকেল সিরাম ব্যবহার করে মিলোকে মেরে ফেলে। তার প্রেমিকা মার্টিনও মারা যায়, কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় সে আবার চোখ খুলে। মানে হয়তো সে এখন ভ্যাম্পায়ার। শেষ দৃশ্যে দেখা যায় মাইকেল বাদুড়ের ঝাঁকের সঙ্গে উড়ে চলে যায় শহর থেকে। আর পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় অ্যাড্রিন ট্রুম, যে স্পাইডারম্যান হোমকামিং মুভিতে ছিল। সে মাইকেলের সাথে দেখা করে তাকে বলে আমাদের সাথে কাজ করা উচিত কিছু ভালো কাজের জন্য। মানে ভবিষ্যতে মরভিয়াস হয়তো বা সিনিস্টার 6 দলের অংশ হতে পারে। তাহলে বন্ধুরা, এই ছিল মরভিয়াস মুভির গল্প একজন বিজ্ঞানীর, যে নিজের জীবন বদলাতে গিয়ে অমানবিক শক্তির অধিকারী হলো। তুমি কি মনে করো, মাইকেল মরভিয়াস হিরো না ভিলেন? কমেন্টে তোমাদের মতামত দিবে। ভিডিও ভালো লাগলে লাইক দাও, চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর এমনই মুভির এক্সপ্লেন পেতে বেল আইকনে টিপে রেখো।